ইব্রাহিম তার মাকে ডাক দিয়ে বলতেছেন, মা, আমি আমার প্রভুকে এত খুঁজি, আমার প্রভুকে এত আমি স্মরণ করি, কিন্তু আমার প্রভুর তো আমি দেখা পাই না। ওগো মা, এবার শোনো, আমি কোন কোন জিনিসকে, কোন কোন বস্তুকে আমার প্রভু মনে করি। এবার ইব্রাহিম ডাক দিয়ে বলতেছেন, মা, সকালবেলা যখন আমি দেখলাম পূর্ব আকাশে বিশাল বড় একটা সূর্য উদয় হলো, আমি মনে মনে ভাবলাম ওই সূর্যটাই মনে হয় আমার প্রভু হবে। ইব্রাহিম বলতেছেন, মা, যখন সকালবেলা পূর্ব আকাশে যখন সূর্যটা উদিত হলো, আমি মনে মনে ভাবলাম এই সূর্যটাই মনে হয় আমার প্রভু হবে, আমার রব হবে। কিন্তু গো মা, দেখলাম যখন দেখলাম সন্ধে হয়ে গেল, আর এই সূর্যটা যখন পশ্চিম দিকে অস্ত চলে গেল, তখন আমি বুঝলাম, তখন আমি দেখলাম যেই প্রভু সকালবেলা পূর্ব আকাশে উদিত হয় আর সন্ধ্যাবেলায় পশ্চিম আকাশে ডুবে যায়, তখন আমি ভাবলাম যে যেই প্রভু তার নিজের অস্তিত্ব নিজেই রাখতে পারে না, ঠিক রাখতে পারে না, ও তো আমার কখনো প্রভু হতে পারে না, ও তো আমার কখনো রব হতে পারে, কখনোই রব হতে পারে না। মা, যখন দেখলাম রাত্রিবেলায় ওই আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে দেখলাম লক্ষ লক্ষ কোটি কোটি তারকার মেলা, মা, তখন আমি ওই দূর আকাশের দিকে নক্ষত্রের দিকে তাকিয়ে তাকিয়ে ভাবলাম, মনে হয় ওই নক্ষত্র রাজিগুলি মনে হয় আমার প্রভু হবে। কিন্তু গো মা, যখন দেখলাম পূর্ণিমার রাত্রে যখন চাঁদ উদিত হয়ে গেল, অথবা সকালবেলা যখন সূর্য উদয় হলো, তখন আমি দেখলাম ওই তারার আলো সব বিলীন হয়ে গেল, ওই তারার আলো আর দেখা যায় না, তারার আলো বিলীন হয়ে গেল। তখন আমার বিশ্বাস হয়ে গেল যেই প্রভু তার নিজের অস্তিত্বকে নিজেই টিকে রাখতে পারে না, ও তো কখনো আমার প্রভু হতে পারে না।